আমরা কাজ করার লাগি আমরা নেতৃবৃন্দরা এখানে হয়েছে, কিন্তু নুরুল ইসলাম নাহিদ সাহেবের ভাড়াটিয়া পুলিশ বাহিনী আমার লাঠিচার্জ করছে। আমরা চাই না নুরুল ইসলাম নাহিদ সাহেবকে, আমরা চাই না। নুরুল ইসলাম নাহিদ একটা জাতীয় বেয়াদব। নুরুল ইসলাম নাহিদ সব সময় আমরা মুরব্বী যুবক সবরে যন্ত্রণা দিছে, বিদায় আমরা তারে প্রত্যাখ্যান করলাম এবং জননেত্রী শেখ হাসিনার কাছে আমরা অনুরোধ যে উনি আগামী 8 তারিখ পর্যন্ত সুযোগ আছে, যাতে করে আগামী 8 তারিখ উনি মহাজোটের যে কোনো একটি প্রার্থী নুরুল ইসলাম নাহিদ সাহেবকে ছাড়া দেন। জননেত্রী শেখ হাসিনার হাতে সিলেট 6 আসন উপহার দিব। আজকে পুলিশের ভূমিকা আপনারা সবাই দেখেছেন। আজকে যারা কষ্ট করেছেন আমি ওকে হ্যাঁ ও দেখো ভাই আমরা ছোট ভাইরে কিভাবে বেহুদা হইয়া মারছে। যাই হোক, আমরা জয়নেত্রী অনুরোধ যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নুরুল ইসলাম নাহিদ ব্যতীত উনি এখনো সুযোগ আছে, মহাজোট থেকে যে কোনো একজনকে দিয়ে দেন। গোলাপগঞ্জ দিয়ে আমরা নুরুল ইসলাম নাহিদকে গোলাপগঞ্জ বিয়ানীবাজারবাসী প্রত্যাখ্যান করব। আমার যারা নেতা কর্মী বিভিন্ন ইউনিয়ন থেকে আইসন, যারা কষ্ট করে আইসন, সবাইকে ধন্যবাদ জানাইয়ার এবং আগামী 8 তারিখ পরে আমরা যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগের নেতৃবৃন্দকে নিয়ে বসে জননেত্রী শেখ হাসিনার ফয়সালা কি হয় সেটা দেখার পরে আমরা আগামী 8 তারিখের পরে আপনাদের সাথে যোগাযোগ করে যেটা ফয়সালা হয় সবাইকে নিয়েই আমরা একসাথে কাজ করব এবং জননেত্রী শেখ হাসিনাকে সিলেট 6 আসন আমরা উপহার দিব। সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি এবং আজকে যে পুলিশ যেভাবে আমাদের নেতা কর্মীকে মারপিট করেছে, মারধর করেছে, এটা আজকের না, এই 10 বছর পুলিশ আমাদেরকে মামলা হামলা। নুরুল ইসলাম নাহিদ সাহেবের নেতৃত্বে আমার 250 ছাত্রলীগের, যুবলীগের, স্বেচ্ছাসেবক লীগের নেতা কর্মীর উপর মামলা হয়েছে। আমরা সেই মামলা থেকে এখনো পার পাই নাই। বেহুদা মিথ্যা মামলা নুরুল ইসলাম নাহিদ সাহেব এবং উনার চামচারা আমাদের উপর দিয়েছে। তাই আগামী 8 তারিখের পরে আমি আমাদের নেতৃবৃন্দকে নিয়ে বসে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য আমরা আগামী দিনের কাজ করব। এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এই পথসভার সমাপ্তি ঘোষণা করছি। জয় বাংলা।